কয়েক দফা মৌখিক অনুরোধের পর এবার সাবেক শ্রম প্রতিমন্ত্রী মুন্নুজান সুফিয়ানকে সরকারি বাসা ছাড়ার সময় বেঁধে দিল গৃহায়ন মন্ত্রণালয়। ৩০ মার্চের মধ্যে সরকারি বরাদ্দ পাওয়া বাড়ি না ছাড়লে সংস্কারের জন্য সব সুযোগ সুবিধা বিচ্ছিন্ন করা হবে বলে উল্লেখ করা হয় ওই চিঠিতে। এ বিষয়ে যোগাযোগের চেষ্টা করা হলেও পাওয়া যায়নি মুন্নুজান সুফিয়ানকে। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি বলছে, শীর্ষ পর্যায়ের জনপ্রতিনিধির এমন আচরণ দুর্নীতি ও অনিয়মকে উৎসাহিত করছে। নূপুর মাহমুদের রিপোর্টে বিস্তারিত। মন্ত্রিত্ব হারানো 2 মাস পেরিয়ে গেছে সাবেক শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুন্নুজান সুফিয়ানের। তবে এখনও আছেন মন্ত্রীপাড়ার সরকারি বাংলো ছায়াবিথীর নিলয়ে। 6 নম্বর এই বাড়ি ছাড়ার জন্য একাধিকবার মৌখিকভাবে জানিয়েছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়। সর্বশেষ গেল 21শে মার্চ আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়ে বাড়ি ছাড়তে বলা হয় সাবেক এই প্রতিমন্ত্রীকে। এই বিষয়ে তথ্য জানতে দেশ টিভি টিম যায় ওই বাংলোয়, তবে কেউ কথা বলতেও চাননি। মন্ত্রীর সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলেও কথা বলতে রাজি হননি তিনি। বাংলো ছাড়তে প্রতিমন্ত্রীকে চিঠি দেওয়ার কথা নিশ্চিত করেন গণপূর্তের পরিচালক। তবে মুন্নুজান সুফিয়ানের পক্ষ থেকে গণপূর্ত বিভাগকে এখনো কিছুই জানানো হয়নি। এখনো ছাড়েননি, তাই ওনাকে আমরা চিঠি দিচ্ছি আর কি, যে এই মাসের 31 তারিখ মধ্যে চিঠি দেওয়ার জন্য বলছে। না ছাড়লে আমরা হয়তো ওই ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো, আর পরবর্তী ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যেরূপ নির্দেশনা দেন ওইভাবে ব্যবস্থা নেব। একজন জনপ্রতিনিধির এমন আচরণ দুর্নীতি ও অনিয়মকে উৎসাহিত করবে বলে মনে করছেন টিআইবির নির্বাহী পরিচালক। বিব্রতকর এবং প্রখর দৃষ্টান্ত। বিব্রতকর এই কারণে আমি বলছি যে একজন দায়িত্বশীল অবস্থানে মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং সেই অবস্থানের জন্য তাকে এই বাড়ি দেওয়া হয়েছে, থাকার সুযোগ দেওয়া হয়েছিল। এখন সেটাকে ছাড়ার জন্য পরপর একাধিকবার চিঠি দেওয়া সত্ত্বেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে চিঠি পাওয়ার পর তিনি যেহেতু বাড়িটি ছাড়ছেন না, এটি ক্ষমতার অপব্যবহার হচ্ছে এবং এটি তার জন্য আমি মনে করি যে অত্যন্ত বিব্রতকর একটা বিষয় এরকম একটা অবস্থানে থেকে এই ধরনের আচরণ করাটা। এবং দ্বিতীয় হচ্ছে যে এটা আমি মনে করি সরকারের জন্য অত্যন্ত বিব্রতকর। সাবেক শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রীর এই বাংলোয় নতুন করে বরাদ্দ পেয়েছেন ভূমিমন্ত্রী নারায়ণ চন্দ্র। নূপুর মাহমুদ, দেশ টিভি, ঢাকা।